আচ্ছা, এই কথাটা কি খুব চেনা লাগছে? আজ থাক, কাল থেকে একদম পাক্কা শুরু করব। সেটা পড়াশোনা হোক, ব্যায়াম হোক বা কোনো নতুন অভ্যাস, সবকিছুই যেন ওই কালের জন্য তোলা থাকে। এটা এমন একটা পরিচিত ফাঁদ যেখানে আমরা প্রায় সবাই কমবেশি আটকে যাই। চলুন আজ এই ফাঁদ থেকে বেরোনোর রাস্তাটা খোঁজা যাক। কি খুব চেনা লাগছে না কথাটা? যখন অনেক স্বপ্ন নিয়ে দিনটা শুরু হয়, কিন্তু দিনের শেষে একরাশ অনুশোচনা ছাড়া আর কিছুই হাতে থাকে না, তখন নিজেকে খুব অসহায় লাগে। একটা গোটা দিন চোখের সামনে দিয়ে চলে যায়, অথচ আমরা এক পাও এগোতে পারি না। আর দিনটা কাটে কিভাবে? এই তো ফোনের স্ক্রিনে স্ক্রল করতে করতে, মাথায় এক গাদা অতিরিক্ত চিন্তা নিয়ে আর আসল কাজটা থেকে পালিয়ে বেড়ানোর একটা চক্রের মধ্যে। এইভাবেই তো দিন, সপ্তাহ, এমনকি মাসও কেটে যায়। এই চক্রটা ভাঙা তখন প্রায় অসম্ভব বলেই মনে হয়। কিন্তু আমরা কেন এমন করি? মানে জেনে বুঝেও কেন কাজ ফেলে রাখি? এই যে আটকে থাকার অনুভূতি, এর পিছনে কিন্তু বেশ কিছু বৈজ্ঞানিক কারণ আছে। চলুন সেটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। প্রাচীন গ্রিক দার্শনিকরা কিন্তু এই সমস্যার একটা দারুণ নাম দিয়েছিলেন, আক্রাসিয়া। এর সহজ মানে হলো, আমরা জানি কোনটা করা উচিত, কিন্তু তারপরেও অন্য কাজটা করি। যেমন ধরুন, জানি যে পরীক্ষার সামনে পড়া দরকার, কিন্তু তাও ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে চলেছি। তার মানে বুঝতেই পারছেন, এই সমস্যাটা কিন্তু আজকের নয়, এটা মানব প্রকৃতিরই একটা অংশ। আসলে আমাদের মস্তিষ্কের ভেতরে সবসময় একটা লড়াই চলতে থাকে। মনোবিজ্ঞানীরা একে বলেন টাইম ইনকনসিস্টেন্সি। একদিকে আছে আমাদের বর্তমান সত্তা, যে চায় তাৎক্ষণিক আনন্দ, যেমন এক্ষুনি একটা ডোনাট খেতে ইচ্ছে করছে। আর অন্যদিকে আছে আমাদের ভবিষ্যৎ সত্তা, যে দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবে, যেমন ফিট আর সুস্থ থাকা। সমস্যাটা হলো, বেশিরভাগ সময়ই এই লড়াইয়ে আমাদের সেই বর্তমান সত্তাটাই জিতে যায়। সত্যি বলতে কি, আসল বাধাটা কিন্তু কাজটা করা নয়, বরং কাজটা শুরু করা। একবার কোনোভাবে শুরু করে দিতে পারলেই দেখবেন বাকি পথটা অনেকটাই সহজ হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, কাজ ফেলে রাখার জন্য যে অপরাধবোধ আর দুশ্চিন্তা হয়, সেটা কিন্তু কাজটা করার পরিশ্রমের চেয়েও অনেক বেশি কষ্টদায়ক। তাহলে এই চক্রটা ভাঙার উপায়টা কি? উপায়টা হলো আমাদের চিন্তা ভাবনার গোড়াতেই একটা বদল আনা। শুধু বড় বড় লক্ষ্যের স্বপ্ন দেখলে হবে না। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিনের ছোট ছোট কাজের একটা সিস্টেম বা পদ্ধতি তৈরি করতে হবে। অ্যাটমিক হ্যাবিটস বইয়ের লেখক জেমস ক্লিয়ারের এই কথাটা কিন্তু অসাধারণ। উনি বলছেন, আমরা লক্ষ্যের উচ্চতায় উঠি না, আমরা আমাদের সিস্টেম বা অভ্যাসের লেভেলে নেমে আসি। মানে শুধু বই লেখার লক্ষ্য থাকলেই তো হবে না, প্রতিদিন এক পাতা করে লেখার যে অভ্যাস, সেটাই হলো আসল সিস্টেম। ওই সিস্টেমটাই কিন্তু শেষ পর্যন্ত বইটা লিখিয়ে ছাড়ে। তার মানেটা কি দাঁড়ালো? বারবার ব্যর্থ হবার কারণ আমাদের ইচ্ছা শক্তির অভাব নয়, বরং আমাদের সিস্টেমটাই হয়তো ভুল। আর সবচেয়ে বড় আশার কথা হলো, এই সিস্টেম বা পদ্ধতি কিন্তু চাইলেই বদলে ফেলা যায়। তো প্রশ্ন হলো, এই ভালো সিস্টেমটা বানানো যায় কিভাবে? চলুন এর জন্য কিছু খুব কার্যকরী কৌশল দেখে নেওয়া যাক, যা যে কেউ নিজের জীবনে কাজে লাগাতে পারে। অ্যাটমিক হ্যাবিটস বইয়ের এই 4টি নিয়ম যে কোনো অভ্যাস তৈরির জন্য ম্যাজিকের মতো কাজ করে। প্রথমত, অভ্যাসটাকে স্পষ্ট করুন। যেমন ব্যায়ামের পোশাকটা চোখের সামনে রাখুন। দ্বিতীয়ত, আকর্ষণীয় করুন। ব্যায়ামের সময় পছন্দের গান শুনুন। তৃতীয়ত, সহজ করুন। ভাবুন যে মাত্র 5 মিনিটের জন্য ব্যায়াম করবেন। আর চতুর্থত, সন্তোষজনক করুন। ব্যায়াম শেষ করে নিজেকে ছোট্ট একটা পুরস্কার দিন। এখানেই আসে একটা খুব শক্তিশালী টেকনিক, যেটাকে বলা হয় 2 মিনিটের নিয়ম। যে কোনো বড় কাজকে এমনভাবে ভাঙুন যাতে সেটা শুরু করতে 2 মিনিটেরও কম সময় লাগে। বই পড়ার অভ্যাস করতে চান, শুধু এক পাতা পড়ার লক্ষ্য নিন। ব্যায়াম করবেন, ঠিক আছে, শুধু 2 মিনিট করুন। আসল উদ্দেশ্য হলো শুরু করার যে জড়তা, সেটাকে একদম ভেঙে দেওয়া। প্রতিদিনের জন্য মাত্র 3টে ছোট কিন্তু অবশ্য করণীয় কাজ ঠিক করুন। আর একটা কথা মনে রাখা খুব জরুরি, কোনোদিন যদি নিয়ম ভাঙাও হয়, তাহলেও পুরো দিনটা নষ্ট করবেন না। অর্ধেক কাজ করাও কিন্তু কিছুই না করার চেয়ে অনেক ভালো। কারণ সাফল্যের আসল চাবিকাঠি হল ধারাবাহিকতা। কিন্তু দিনের পর দিন এই ছোট ছোট পদক্ষেপগুলো নেওয়াটা এত জরুরি কেন? কারণটা খুব সহজ কিন্তু গভীর। আমাদের জীবনটা তো এই ছোট ছোট দিনের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। আর সময় হলো এমন একটা সম্পদ, যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না।
এই হৃদয় বিদারক গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে হারিয়ে যাওয়া একটা মুহূর্তের কষ্ট কতটা গভীর হতে পারে। কাজ ফেলে রাখার এই অভ্যাসটা শুধু আমাদের স্বপ্নকেই দূরে ঠেলে দেয় না, আমাদের সম্পর্কগুলোকেও শেষ করে দিতে পারে। এই কথাটা কিন্তু একদম সত্যি, তাই না? কোনো একদিন করব, এই চিন্তাটা একটা রোগের মতো, যা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত হতে দেয় না। আর সত্যিটা হলো, সেই কোনো একদিন প্রায় সময়ই আর আসে না। দেখুন, জীবনে অনেক কিছুই হয়তো ফিরে পাওয়া যায়, টাকা, সুযোগ, এমনকি বন্ধুও। কিন্তু অলসতায় নষ্ট হয়ে যাওয়া একটা সেকেন্ডও আর কখনো ফেরে না। তাই যে কোনো কাজ শুরু করার সেরা সময় যদি কিছু থাকে, সেটা হলো ঠিক এই মুহূর্ত। তাহলে এই সব আলোচনার শেষে চলুন নিজেকে একটা প্রশ্ন করি। কোনো বড়সড় পরিবর্তনের দরকার নেই, কাউকে দেখানোরও প্রয়োজন নেই। শুধু নিজের জন্য আজ নীরবে কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে? উত্তরটা কিন্তু আপনার নিজের কাছেই আছে।